প্রার্থনা। প্রিয়ংবদা দেবী। জীবন আমার করো ফুলের মতন, শোভার আধার, পবিত্র সুগন্ধে যেন সবাকার মন তুষি অনিবার। ওগো দয়াময়, তুমি থেকো সাথে সাথে, শোভা করি আমার জীবন শরৎ হেমন্ত গ্রীষ্ম বসন্ত বর্ষাতে। হে সুন্দর, থেকো অনুক্ষণ, অন্ধের ষষ্ঠীর মতো করগো আমারে দুঃখীর নির্ভর। প্রাণপণে আমি যেন দুঃখী অনাথারে সেবি নিরন্তর। ওগো দয়াময়, তুমি থেকো সাথে সাথে, প্রাণে বল করহ বিধান, আমার জীবনের সন্ধ্যায় প্রভাতে কাছে থেকো সর্বশক্তিমান। প্রিয়ংবদা দেবী। কবিতার মূল ভাব কি? কবি ভগবানের কাছে তার কিছু প্রার্থনা জানিয়েছেন। ফুলের শোভা আর সুগন্ধ যেমন মানুষের মনকে মুগ্ধ করে, কবি তেমনি সকলকে তুষ্ট করার জীবন চাইছেন। তিনি মনে প্রাণে দুঃখী মানুষের সেবক হতে চাইছেন। কবি প্রার্থনা করছেন ভগবান যেন সকল সময়ে সকল কাজে কবিকে সাহায্য করে। মানে কি? এই কবিতাটা লিখেছেন প্রিয়ংবদা দেবী। তিনি বলেছেন জীবন আমার করো ফুলের মতন, যেন তার জীবনটা ফুলের মতন হয়ে যায়। শোভার আধারে, একদম খুব সুন্দর, যেমন ফুল শোভা দেয়, সবাইকে ভালো রাখে, ভালো মন করে দেয়, সেজন্য তারও জীবন সবার কাছে ভালো হয়ে যায়। পবিত্র সুগন্ধে যেন সবাকার মন তুষি অনিবারে, বলছে যে যেন সবার মন আমি তুষ্ট করতে পারি, যেমন ফুল সবার মনকে খুশি করে দেয়, সেরকম আমি যেন আমার পবিত্র সুগন্ধে যেন সবার মনকে খুশি করে দিই। ওগো দয়াময়, মানে ভগবানকে বলছে তুমি থেকো সাথে সাথে, তুমি আমার সবসময় থেকো, শোভা করি আমার জীবন, আমার জীবনে যেন এরকম প্রত্যেক দিন শোভা থাকে, এত আনন্দে থাকে। শরৎ হেমন্ত গ্রীষ্ম বসন্ত বর্ষাতে, সমস্ত ঋতুতে যেন হে সুন্দর থেকো অনুক্ষণ, এইভাবেই তুমি আমার সাথে থেকো, আমাকে শোভা দিতে থেকো। অন্ধের ষষ্ঠীর মতো করগো আমারে দুঃখের নির্ভর, বলছে যেমন অন্ধ মানুষের লোকের প্রয়োজন পড়ে, কাউকে যেভাবে যেন সে দুঃখের এই দুর্দিনেতে যেমন অন্ধের মানুষের পাশে থাকতে পারি, সেরকমভাবে থাকতে পারি। প্রাণপণে আমি যেন দুঃখী অনাথারে সেবি নিরন্তর, আমি বলছি যেন আমি প্রাণপণে যারা দুঃখী আছে তাদেরকে আমি সাহায্য করতে পারি। ও গো দয়াময়, হে ভগবান তুমি থেকো সাথে সাথে, প্রাণে বল করহ বিধান, যেন আমার প্রাণে অনেক বল থাকে এবং শক্তি থাকে, আমার এই জীবনে সন্ধ্যা প্রভাতে কাছে সর্বশক্তিমান, বলছে যেন আমার এই জীবন সর্বশক্তিমান হয়ে থাকে এবং সব কিছু আমি করতে পারি।